গত ঈদে শাকিব খানের বরবাদ মুভি দেখেছিলাম, তার আগে দেখেছিলাম তুফান। এই দুইটা মুভি দেখার পর মোটামুটি মনে হয়েছে যে আমাদের বাংলা সিনেমা বেশ উন্নতি করছে এবং তার সাথে পাল্লা দিয়ে শাকিব খানও উন্নতি করছে। এখন যাকে দেখতে পেলেন তিনি হচ্ছে শাকিব খানের দুনিয়ার সবচাইতে বড় ভক্ত, আমার ভাগিনা রিফাত। তো ভাবলাম যেহেতু শাকিব খানের মুভি দেখতে যাচ্ছি ওকে সাথে নিয়ে যাই। মিরপুর সনি স্কোয়ার টিকিট করেছিলাম আমরা, কারণ বর্তমানে নিজে শ্বশুরে গিয়ে শাকিব খানের কোনো সিনেমার টিকিট পাওয়া যায় না, এতটাই ভিড় থাকে, যার কারণে চুপি সারে রাতে আমরা আগেই অনলাইনে টিকিট করে রেখেছিলাম। টিকিটটা হাতে নিয়ে মনে হয় খুব একটা ভালো সিনেমা দেখবো আশা করছি, যেহেতু পরিচালক রায়হান রাফি। সিনেমার হিরোকে সেটা দেখার আগে আমি অবশ্যই দেখি সিনেমাকে পরিচালনা করছেন, কারণ পরিচালকের উপর নির্ভর করে সিনেমা কতটা ভালো বা খারাপ হবে। অভিনেতা শুধু অভিনয়টা ভালো বা খারাপ করতে পারেন। গত ঈদে আমি বলেছিলাম যে পপকর্নের দাম বাংলা সিনেমার মান যেমন বাড়ছে ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে। এবার গিয়ে দেখলাম যে মার্শাল্লাহ আমার কথাটা একদম মিথ্যা প্রমাণিত হয় নাই। গতবারের থেকে এবার মনে হলো পপকর্নের দামটা আরও একটু বেড়ে গিয়েছে। দেখেন, শুধু বাইরের খাবার দাবারেই ভোক্তা অধিকারের অভিযান চললে হবে না, সিনেপ্লেক্সে একটা অভিযান চালানো দরকার। 760 টাকা দুইটা মিডিয়াম সাইজের পপকর্ন, 1000 টাকার টিকিট কেটেছি, সাথে 1000 টাকার পপকর্ন আর ড্রিঙ্কস কিনতে হয়েছে। আমি আসলেই এরপর থেকে সিনেপ্লেক্সে গেলে কোনো খাবার কেনা একদমই বাদ দিব। মুভি দেখবো শুধু একটা পানির বোতল কিনে নিয়ে। দেখেন, মুভি দেখতে বসলে এই জিনিসগুলো সামনে না থাকলে মোটেও ভালো লাগে না। কুড়মুড় করে একটু খাবে, মুভি দেখবে, এটা একটা শান্তি। আর এই জায়গাটা সিনেপ্লেক্স আস্তে আস্তে একদম নষ্ট করে দিচ্ছে। তাদের ইমিডিয়েটলি এই ব্যাপারটায় কিছু একটা করা উচিত। সিনেমা হলে ঢুকে দেখলাম মুভির এখনও 10 থেকে 15 মিনিট বাকি ছিল, তারপরেও যথেষ্ট পরিমাণ লোক অলরেডি বসে গিয়েছে, অপেক্ষা করছে সিনেমা শুরু হওয়ার জন্য। আমি আর রিফাত তো গুটি গুটি পায়ে উঠে গেলাম, কিন্তু পেছনে আমার বউ ক্যামেরাম্যান তন্নি, তিনি উঠতে গিয়ে বেশ একটু হোঁচট টোচট খেলেন আর কি। সিনেমা শুরু হতে হতে দেখলাম যে মোটামুটি প্রত্যেকটা সিট ভর্তি ছিল। সিনেমা যখন শুরু হয়ে গেছিলো তারপরেও কিছু লোক এসছে। আর এই দেখেন, জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল, পতাকাটা ভেসে উঠলো স্ক্রিনে, আর সবাই কিন্তু দাঁড়িয়ে গেল। এই সম্মানটুকু অ্যাটলিস্ট আমাদের দেশের মানুষ এখনও দেয়। সিনেমার প্রথমার্ধ শেষ করেছি, আমি ইচ্ছে করে কোনো ফুটেজ নেইনি আমার সিনেমার দৃশ্য থেকে। তবে একটা কথা বলি, সিনেমাটা অবশ্যই ভালো হয়েছে, কিন্তু সিনেমার প্রথমার্ধ দেখলে এটা খুব ভালোভাবেই বোঝা যায় যে বেশ তাড়াহুড়ো করে বানানো হয়েছে। একই ডায়লগ শাকিব খানের ক্যারেক্টার বারবার রিপিট করছিল, যেটা একটু দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। রায়হান রাফি চাইলেই এর থেকে আরও ভালো চিত্রনাট্য তৈরি করতে পারতেন, মেকিংটা আরও একটু ভালো হতে পারতো। তবে মুভির দ্বিতীয়ার্ধ যখন শুরু হবে এবং শেষ পর্যন্ত যেতে আপনি বেশ মজা পাবেন। সিয়ামের ক্যামিওটা ছিল দুর্দান্ত, নিশোকেও ছাপিয়ে গিয়েছে ওইখানে সিয়াম। তবে আমি আবারও বলতে চাই, সিনেমা যেহেতু উন্নতি করছে এবং শাকিব খান দুর্দান্ত অভিনয় করে চলেছেন, আমি মোটেও চাই না তাকে নিয়ে এরকম তাড়াহুড়ো করে কোন মুভি আর হোক।